সহে না যাতনা তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া। পুরি আমি আগুনে দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া। সহে না যাতনা তোমার আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া। পুরি আমি আগুনে দিন গেল তোমার পথ চাহিয়া। রুমি ভাই, আপনার ক্যারিয়ারে মায়ের অবদান আছে, এটা আমরা সবাই জানি। একটু আগেও সেই গল্পটা শুনেছি। যেটা জানি যে গতকালই বিকেলে একটা গান রিলিজ পেয়েছে এবং সেই গানটা আপনার মায়ের লেখা। জি, এই গানটা নিয়ে শুনতে চাই একটু। এই গানটার মূল ব্যাপার হচ্ছে যে আমার গান পড়ে থাকে অনেক সময়, কোনো একটা লিরিক আম্মা দিয়ে রাখলে তখন আমি একটা অবজারভেশন রাখি। তো এরকমই আমার একটা লেখা আর আম্মার একটা লেখা, প্লাস আমাদের এমদাদ ভাই সিরিজ চলে, তো দুইটা লিরিক নিয়ে মাঝখানে বসেছিলাম আমি যে কি করা যায়। তো এখান থেকে একটা গান রেখে দিই, যে গানটার নাম কিছুক্ষণ, যেটা গতকালকে রিলিজ হয়েছে বিকেল 3টায়। আমার আর খেয়ার গাওয়া। আর এটা অনেক দিন পরে আসলে আমার সাথে খেয়ার বিভিন্ন গান আছে যেগুলো অনেক ভিউ হয়েছিল আমার প্রথম অ্যালবামের দিকে অথবা মাঝখানের কিছু। সো ওই সূত্রে আমি খেয়াকে আবার নক করি যে আমরা নতুন কাজের প্ল্যান করি, চলো। যেহেতু সিরিজ চয়েসের সাথে আমার 30টা গানের প্রজেক্টের 10তম গান হবে এটা, আর এর আগে একটা আপন গানটা 9 নম্বর। সো মাঝখানে আমি যেটা করেছিলাম, আমার ফেসবুক থেকে এবং আমার টিকটক থেকে আমি একটা গান এমনি আমার স্টুডিওতে সেলফি ভিডিও দিই, এবং যে গানটার প্রায় ছাড়ার পরপরই 50,000-এর মতো ভিডিওস হয়, রিপোস্ট অ্যান্ড রিভিডিওস। সো এটা আমাকে খুব ইন্সপায়ার করে। তো আমি তখন ভাবলাম যে এটাকে পূর্ণাঙ্গ গান বানাবো। তো তখন আমাদের সিরিজ চয়েসের ওনার সোহেল ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে রুমি ভাই বসে থাকেন না, এই গানটা রেডি করেন। এই গানটা আমরা সবাই শুনতেছে, তো আমরা সবাই চাই এরকম একটা গান সবাই পছন্দ করুক, বিভিন্ন সময় বিভিন্ন টিউন আসে, যেহেতু একা একা এটা খুব পছন্দ করতেছে, দেন আমরা এটা ভিডিও করি। দেন কিছুক্ষণ এবং আপন দুইটা গানেরই শ্যুট হলো একসাথে, আমি গানগুলো কমপ্লিট করলাম। আপন গানটাও আল্লাহর রহমতে ভালো চলতেছে, মানে মূলত হচ্ছে হলো যেহেতু অলরেডি গানটা টিকটক এবং ফেসবুকে প্রায় অনেকেই শুনেছেন, সো ওই সূত্রে আমরা একটা মিউজিক ভিডিও আকারে ধারণ করার চেষ্টা করলাম। এই গানটা তো একটু শুনতে হবে। হ্যাঁ, আমি দুইটা গানই শোনাবো, ফার্স্টে আপন গানটা শোনাবো, তারপর একটা বিরতির পর আমি কিছুক্ষণ গানটা শোনাবো, সবাই একটু ওয়েট করেন। ওকে। সো এখন আমি গাচ্ছি আপন গানটা, আমার লেখা এবং ইমদাদ ভাইয়ের লেখা। আর খেয়ার সাথে আমার অনেক দিন পর এটা কাজ, এবং আমি কাজটা ছিলাম এবং কাজটা ছিল সামিহা আক্তার। সো আমি তো আধা নায়কও। সো থ্যাঙ্কস টু অল অফ ইউ। বাঁধন রাজের ডিরেকশনে ছিল কাজটি। আমি এই গানটার কয়েকদিন গাচ্ছি। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। কখনো ভাবিনি পাবো তোমার মন, নেবে জড়িয়ে করবে আপন। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। এলোমেলো জীবনে তুমি আশা জাগালে, ভালোবাসা হয়ে ডাকো সারাক্ষণ। আমি বললাম না আমি রিস্ক নিয়ে বসছি এই জায়গাটাতে, মানে কোনো কারণ আছে? আমার এখন মনে হচ্ছে একটু প্রেম করতে হবে, মানে প্রেমের একটা ফিলিংস হ্যাঁ, আমার জন্ম হয়েছে এই জন্য আমার গান শুনে সবার মনের ভিতরে প্রেম প্রেম জাগবে, না হলে এই গানগুলো আসলে কেউ শুনতোই না।
শোনার সাথে সাথে আমি নিজেও আমার একটা গান 50-60 বার শুনি বানানোর পরে আর কি। আমি আগে বুঝি যে আমি একটা অডিয়েন্স হলে কি হতো, যে থাকে না আমি সিনিয়র কারো গান শুনতেছি, তারপর আমি আমার গান শুনে তখন অনুভব চেষ্টা করি যে এই গানটা কি ওই রকম লেভেলের যাদের গান বারবার শোনা যায়, ওরকম করতে করতে 60-70 বার হয়ে যায়। তো আমার ব্যাপারটা সবার বেলায় হবে।